Assalamu alaikum. Welcome to SM Online. Dear students, আজকে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 4 পেজ 17 দ্য হুইল অফ সাইক্লোন এই প্যাসেজটার বাংলা লাইন বাই লাইন পড়ব বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব যাতে সহজে আমরা বুঝতে পারি। দেখি কতটুকু তোমাদের জন্য উপকার করতে পারি। তো প্রথমে দেখো রিড পড়ো দ্য ফলোয়িং মানে নিচের ফলোয়িং নিচের প্যাসেজটি রিড দ্য প্যাসেজ নাউন তো ফলোয়িং নিচের প্যাসেজটি পড়ো কেয়ারফুলি তো সতর্কতার সাথে বা মানে মনোযোগের সাথে আনসার এবং উত্তর দাও দ্য কোশ্চেন বিলো নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। অন দ্য আফটারনুন বিকালবেলা অন দ্য আফটারনুন অফ মার্চ 17 মার্চ 1978 1978 সালের 17 মার্চ বিকালবেলায় দ্য ওয়েদার হচ্ছে আবহাওয়া দ্য ওয়েদার আবহাওয়া মানে আবহাওয়াটি বা আবহাওয়া নির্দিষ্ট করে বোঝাচ্ছে ওই দিনের আবহাওয়া টুক অ্যান উড টার্ন মানে টুক অ্যান উড টার্ন টেক মানে নেওয়া টুক নিয়েছিল অ্যান উড টার্ন অ্যান উড মানে হচ্ছে অদ্ভুত আর টার্ন মানে রূপ। এই যে এই দিনের আবহাওয়াটা একটা অদ্ভুত রূপ নিয়েছিল 1978 সালের 17 মার্চের যে বিকালবেলার যে ওয়েদারটা একটা অদ্ভুত রূপ নিল ইন নর্থ দিল্লি। নর্থ হচ্ছে উত্তর আর দিল্লি হচ্ছে দিল্লি, তো এই নর্থ দিল্লির উত্তরে তারা একটা ওড টার্ন নিল মানে স্বাভাবিক মানে অস্বাভাবিক হইল। মিড মার্চ এই যে মার্চের যে মার্চ মাসের মাঝামাঝি ইজ ইউজুয়ালি সাধারণত আর নাইস একটা সুন্দর টাইম। ইউজুয়ালি এখানে অ্যাডভার্ব ডাবল এল ওয়াই থাকলে অ্যাডভার্ব ইজ এ নাইস টাইম একটা সুন্দর সময়। কেমন সময়? নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, তো ইজ এ নাইস টাইম একটা সুন্দর সময় অফ ইয়ার বছরের। ইন দ্যাট পার্ট এই যে এই পার্টে দ্যাট মানে এই, দিস মানে এই, দ্যাট মানে ওই, তাহলে ইন দ্যাট পার্ট ইউজ ওই পার্ট অফ ইন্ডিয়ার এই পার্টটার কথা বলতেছে যে আমরা যেই নর্থ দিল্লি এই পার্টটা সাধারণত একটা নাইস সময় যায় এই মার্চের মাঝামাঝি সময়টা। আচ্ছা, দ্য চিল অফ উইন্টার এই যে চিল হচ্ছে তীব্রতা, এখন কনকনে যে শীতের আমেজ, আমরা বলতে শীতের আমেজ ইজ গন মানে শীতের যে কনকনে শীত বা শীতের আমেজটা চলে গেছে মানে শীত শেষ। দ্য চিল অফ উইন্টার তীব্রতা বা শীতের আমেজ বা তীব্র ভাব, শীতের এখানে তীব্র ভাব বোঝাইছে, ইজ গন শেষ বা চলে গেছে। অ্যান্ড ব্লেজিং হিট এই যে হিট মানে তো তাপ, আর ব্লেজিং হিট মানে জ্বলন্ত বা এই যে গনগনে যে গরম অফ সামার গ্রীষ্মের, তাহলে সামার তো গ্রীষ্ম, অফ সামার গ্রীষ্মের, ইজ ইয়েট টু কাম মানে এখনো ইয়েট টু কাম মানে আসবে এরকম বা আসন্ন, ইয়েট টু কাম এখনো আসে নাই মানে আসবে ভাব আর কি, এখনো আসে নাই। দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ পরিষ্কার, স্কাই আকাশ, দ্য স্কাই আকাশটি ইজ ক্লিয়ার মানে নির্দিষ্ট করা, তাহলে এই যে দার আগে স্কাইয়ের আগে দা বসে, তাহলে আকাশটা পরিষ্কার। অ্যান্ড দ্য মনসুন এবং এই বর্ষাকাল মনসুনটা কি ছিল? ক্লিয়ার ছিল পরিষ্কার ছিল। মনসুন ইজ ফার অ্যাওয়ে মানে বর্ষাকালটা ফার অ্যাওয়ে বেশ দূরে, বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস ওই যে ওই দিন ডার্ক ঘন মেঘ যে অ্যাপিয়ার হয়েছিল মানে হাজির হয়েছিল, অ্যাপিয়ার্ড সাডেনলি হঠাৎ হাজির হলো। অ্যান্ড ইয়েট এমনকি দেয়ার ওয়ার স্কলস অফ রেইন বলতে যেটা বোঝাইছে দা স্কলস মানে বৃষ্টির পশলা বা বৃষ্টির স্কলস অফ রেইন যে ঝড়ো হাওয়া, যেটা স্কলস মানে এখানে স্কল অফ রেইন বলছে ঝড়ো হাওয়া
অফ রেইন। অ্যান ইভেন মানে এমন কি, বিগার মানে আরো বড়, বিগার বিগেস্ট, তাহলে অধিকতর বড়, সারপ্রাইজড, তাহলে দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ আ হেল স্ট্রম, একটা হেল স্ট্রম শুরু হয়েছে। হেল স্ট্রম অর্থ যে শিলাবৃষ্টি, হেল স্ট্রম অর্থ কি, শিলাবৃষ্টি। আই ওয়াজ দেন স্টার্ট, এখানে দেন হবে, আই ওয়াজ দেন, আমি ছিলাম, দেন তখন, স্টাডিং পড়াশোনা করতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ফর জন্য, অ্যান এমবিএ এমএ মাস্টার্স অফ আর্ট অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটিতে আমি এমএ করতেছিলাম। হোয়াইল যখন, অলসো ওয়ার্কিং আরও কাজ করতেছিলাম, অ্যাজ হিসেবে, পার্ট টাইম মানে খণ্ডকালীন, জার্নালিস্ট সাংবাদিক হিসেবে। তাহলে আমি ওই জায়গায় এমএ পড়তেছিলাম দিল্লি ইউনিভার্সিটি থেকে এবং আমি এই যা পার্ট টাইম জার্নালিস্ট হিসেবেও কাজ করতেছিলাম পড়ালেখার পাশাপাশি। ওয়েন যখন দ্য হেলিস্ট্রম ব্রক, যখন এই যে শিলাবৃষ্টি, ব্রক মানে যখন শিলাবৃষ্টি হইল, আওয়াজ আমি ছিলাম, ইন এ লাইব্রেরি, তাহলে যখন শিলাবৃষ্টি হলো তখন আমি লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান পরিকল্পনা করা, আই হ্যাড প্ল্যান আমি পরিকল্পনা করেছিলাম বা করিয়াছিলাম, টু স্টে লেট স্টে থাকতে, লেট দেরি করতে, বা টু স্টে লেট আমি দেরি করতে চেয়েছিলাম, বাট কিন্তু দ্য আনসিজনাল মানে মানে সিজন না, ঋতুর মানে অস্বাভাবিক যেটা, ওয়েদার, লেট মানে পরিচালিত করা বা সামনের দিকে ধাপে নিয়ে গেছে, দ্য চেঞ্জ একটা পরিবর্তন অফ মাইন্ড মানে আমার মনের পরিবর্তন করছে। অ্যান্ড আই ডিসাইড এবং আমি সিদ্ধান্ত নিলাম, টু লিভ মানে ভাবলাম যে যাই, মানে এরকম বোঝাইছে। তো আনসিজনাল যে এই ওয়েদার মানে এই ঋতুর কারণে আমি আমার মনের পরিবর্তন করলাম, যে ঠিক আছে, তারপর আমি সিদ্ধান্ত নিলাম চলে যাব। I was on the way back. আমি ছিলাম on my way back. On my back way মানে পথ, আর back মানে আমি আমার পথে ছিলাম, to back to my room মানে রুমে ফিরবো এরকম, back to, I was on the way আমি রাস্তায় ছিলাম, on my way আমি আমার পথে ছিলাম, back to my room রুমের মানে ফেরার পথে ছিলাম। when যখন, on an impulse তাহলে on an impulse হঠাৎ করেই বা আবেগের বশেই, I changed চেঞ্জ মানে পরিবর্তন করা, তাহলে আমি পরিবর্তন করলাম দ্য ডিরেকশন গতিপথ বা আমার গতিপথ আমি বা দিক পরিবর্তন করলাম, অ্যান্ড ইস ড্রপ ইন অন এ ফ্রেন্ড তাহলে এক বন্ধুর ওইখানে নামলাম, দ্য ড্রপ নামা, বাট কিন্তু দ্য ওয়েদার কন্টিনিউড আবহাওয়া কি চলতেই থাকলো, টু ওরসেন মানে ওরসেন অধিকতর খারাপ হওয়া, এই ওরস হলো ভার্ব এখানে, তো অধিকতর খারাপ হতে থাকলোই। অ্যাজ যেহেতু উই আর চ্যাটিং আমরা কথা বলতেছিলাম, খোশ গল্প করতেছিলাম, সো আফটার এ ওয়াইল আফটার এ ফিউ মিনিটস কিছুক্ষণ পর, আই ডিসাইড আমি সিদ্ধান্ত নিলাম, টু হেড স্ট্রেট ব্যাক, টু হেড সামনের দিকে যাবো, স্ট্রেট ব্যাক বাই এ রোড একটা রোড দ্বারা, দ্যাট আই রিয়ালি হ্যাড অকেশন টু টেক যা আমার কি ছিল, অলরেডি খুবই, হ্যাড অ্যান অকেশন মানে খুবই কম সময় ছিল, টু টেক তাহলে আমি সিদ্ধান্ত নিলাম সোজা যাব বাই এ রোড, বাট দ্যাট যে আই রিয়ালি হ্যাড এ অকেশন টু টেক আমি মাঝে মধ্যেই খুব কমই যাইতাম ওই রাস্তা দিয়ে। আই হ্যাড আমার ছিল, জাস্ট পাস্ট আই হ্যাড পাস্ট আমি অতিবাহিত করেছি, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড জাস্ট পাস্ট আমি অতিবাহিত করেছি বিজি রোড একটা ব্যস্ততম রাস্তা, ইন্টারসেকশন হচ্ছে চৌরাস্তা, আমি একটা ব্যস্ততম চৌরাস্তা পার করলাম। কল্ড এই যে এটা নামে কি নামে, মৌরিস নাগার, এই রাস্তাটার নাম হচ্ছে মৌরিস নাগার। হোয়েন যখন, আই হার্ড যখন আমি শুনলাম, হার্ড মানে শোনা, যখন আমি শুনলাম পাস্টে, এ রামলিং একটা গর্জন বা আমরা যে ইসের মানে বজ্রপাতের যে গর্জন শুনলাম, সাউন্ড, সামওয়্যার কোথাও, অ্যাবভ উপরে, তাহলে বলছে আই জাস্ট ফার্স্ট মানে আমি ঠিক একটা বিজি ইন্টারসেকশন চৌরাস্তা পার হইতেছিলাম, এই চৌরাস্তার নাম হচ্ছে মৌরিনাগার। যখন আমি শুনলাম যে একটা গর্জন কোথাও, সামওয়্যার কোথাও, আমার উপর মাথার উপরে বা আকাশে কোথাও একটা মানে বজ্রের বা বজ্রপাতের একটা শব্দ পেলাম, গ্লেসিং ওভার মাই শোল্ডার্স তাহলে গ্লেসিং ওভার মাই শোল্ডার্স মানে আমি কিছুক্ষণ আমার কাঁধের দিকে তাকালাম, আই সয় গ্রে আমি একটা ধূসর, গ্রে অর্থ ধূসর, টিউব লাইকের মতো একটা এক্সপ্রেশন হচ্ছে নির্গমন, টিউব লাইক এক্সপ্রেশন হচ্ছে মানে বহির্পথ ফর্মিং গঠন করছে কি, অন দ্য আউটসাইড চারপাশ অফ এ ডার্ক ক্লাউড চারপাশে একটা ডার্ক মানে গভীর, আন্ডারসাইডের
যে নিচের দিকে, আন্ডার সাইড হচ্ছে নিচের দিকে অফ এ ডার্ক ক্লাউড, নিচের দিকে কি যে একটা মানে টিউবলাইটের মতো একটা প্রকার। তারপরে দেখলাম যে চারপাশে কি রয়েছে, গভীর মেঘের, কালো মেঘে ছেয়ে গেছে। ইট গ্রিউ, গ্রো মানে জন্মানো, ইট গ্রিউ এটা বেড়ে উঠলো র্যাপিডলি মানে দ্রুততার সাথে, অ্যাজ যেহেতু আই ওয়াস্ট যেহেতু আমি দেখলাম, অ্যান্ড দেন তারপর অল অফ এ সাডেন হঠাৎ, হঠাৎ কি করলাম, ইট টার্ন এটা রূপ নিল, কেম টার্ন এটা রূপ নিল, কেম উইসপালিং উইশ উইশ উইপ্ল্যাশিং, তো এটা একটা উইপ্ল্যাশিং হঠাৎ মানে প্রচুর ঝাঁকুনি দিছে, ডাউন টু আর্থ মানে পৃথিবীর দিকে, হেডিং হেডিং মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ইন মাই ডিরেকশন আমার ডিরেকশনের দিকে, মানে আমি যে রাস্তায় যাইতেছিলাম ওই রাস্তার দিকে এই মেঘখণ্ডটা এগিয়ে আসতেছিল, ধেয়ে আসতেছিল। অ্যাজ অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস মানে বরাবর, দ্য স্ট্রিট রাস্তা বরাবর, লে অবস্থিত ছিল, এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এই লার্জ বিশাল অসংখ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক বিল্ডিং, আই স্প্রিন্টেড ওভার আমি দৌড় দিলাম, অ্যান্ড হেডেড টুয়ার্ডস মানে সামনের দিকে, হোয়াট সিম যা মনে হয়েছিল কি যে টু বি অ্যান এন্ট্রান্স মনে হয়েছে প্রবেশপথ, তাহলে আমি দৌড়ে গেছিলাম এবং সামনের দিকে যে দেখলাম যে সামনে কি রয়েছে একটা প্রবেশপথ, বাট কিন্তু দ্য গ্লাস ফ্রন্টেড মানে গ্লাস ফ্রন্টেড ডোর রয়েছে, ডোরটা কিসের, গ্লাস ফ্রন্টেড মানে সামনের গ্লাস ডোরটা হচ্ছে গ্লাসের, ওয়ার শার্ট বন্ধ ছিল, প্যাসিভ টেন্সে, তো প্যাসিভ আছে এসে যে এটা বন্ধ ছিল, অ্যান্ড আ স্মল ক্রাউড মানে একটা স্মল ছোট ক্রাউড ভিড়, একটা ছোট ভিড়, স্টুড দাঁড়িয়ে ছিল, হার্ডল মানে জড়ো হয়ে, আউটসাইড বাইরে, বাইরে তারা হার্ডল মানে জড়ো হয়ে দাঁড়িয়েছিল বা কাছামাছি হয়ে দাঁড়িয়েছিল, ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, ইন দ্য শেল্টার আশ্রয়, অফ অ্যান ওভারহ্যাং, তাহলে এই যে ঝুলন্ত অংশে, এই যে অংশটায় এই শেল্টারের ঝুলন্ত অংশে, দেয়ার ওয়াজ নো রুম কোনো জায়গা ছিল না, এই যে দেয়ার ইজ নো রুম এইখানে কোনো জায়গা, সেখানে কোনো জায়গা ছিল না, ফর মি আমার জন্য, দেয়ার সো আই রেন তাই আমি কি করলাম, দৌড়ে গেলাম, অ্যারাউন্ড তাই আমি দৌড়ে গেলাম, টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের দিকে, স্পোর্টিং আই স্মল ছোট, স্পোর্টিং আই স্মল যে স্থান নির্ণয় করলাম, আই স্মল ব্যালকনি ছোট একটা বেলকনি যে বারান্দা নির্ণয় করলাম, আই জাম্পড মানে লাফ দিলাম, আই জাম্পড আমি লাফ দিলাম, ওভার দ্য প্যারাপেট, প্যারাপেট হচ্ছে এই যে বেলকনির যেই বা রেলিং, ওই প্যারাপেট অথবা দেয়াল, এই মানে ওয়াল, এটার উপর দিয়ে লাফ দিলাম, অ্যান্ড ক্রোসেস হামাগুড়িতে পড়লাম, অ্যান্ড ক্রোসড হামাগুড়িতে পড়লাম, অন দ্য ফ্লোর ফ্লোরের উপরে হামাগুড়ি দিয়ে পড়লাম, দিস নয়েস এই যে দিস দা নয়েস শব্দ, কুইকলি রোজ দ্রুতই কি বেড়ে গেল, টু এ ফ্রেঞ্চাইজড ফিস্ট যে একটা ফ্রেঞ্চাইজড ফিসের মতো হয়েছে, যে উত্তেজিত বা চিৎকারে পরিণত হয়েছে, অফ অ্যান্ড দ্য উইন্ড বিগেন টু টাগ ফিয়ার্সলি অফ মাই ক্লথ, দ্য উইন্ড ঝড়ো বাতাস বিগেন টু টাগ বিগেন শুরু করলো, টু টাগ ফিয়ার্সলি মারাত্মকভাবে যেটা টানতে শুরু করলো, অ্যাট মাই ক্লোথস আমার পোশাকে, স্টিলিং আ গ্লান্স স্টিলিং তাকানো বা চুরি করা, এখানে বলছে স্টিলিং এ গ্লান্স এক নজর তাকালাম, এই স্টিলিং এ গ্লান্স মানে আর চোখে তাকাইছে আর কি, স্টিলিং এ গ্লান্স কোনো মতো সে একটু ম্যানেজ করে তাকালো, ওভার দ্য প্যারাপেটের উপর দিয়ে, আইস অ্যান্ড স এবং দেখলো, টু মাই অ্যাস্ট্রোনিমিস্ট মানে বিস্ময়ের সাথে সে দেখলো, কি দেখলো, দ্যাট যে মাই সারাউন্ডিং আমার চারপাশ, হ্যাড বিন ডার্কেন্ড মানে অন্ধকার হয়ে গেছে, হ্যাড বিন ডার্কেন্ড ডার্কেন্ড মানে অন্ধকার করা, হ্যাড বিন ডার্কেন্ড অন্ধকার হয়ে গেছে, বাই আ কার্নিং ক্লাউড অফ ডাস্ট যে একটা কালো মেঘ, একটা ঘূর্ণয়মান মেঘ, এটা কি করছে তার চারপাশকে কালো করে ফেলছে, আর ডাস্ট ধুলা ধূসরিত হয়ে গেছে, ইন দ্য ডিম ক্লাউড দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম দ্য অ্যাবভ, ইন দ্য ডিম গ্লো, ডিম মানে হচ্ছে হালকা আর গ্লো হচ্ছে আভা, তাহলে এই যে হালকা আভা, দ্যাট ওয়াজ শাইনিং যেটা জল জল করতেছিল, ডাউন ফ্রম দ্য অ্যাবভ দূর থেকে, আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি আমি আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোফলি অফ অবজেক্ট
ফ্লাইং পাস্ট, উড়তে দেখলাম। তাহলে আই স আমি দেখলাম এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, প্যানো প্লে একটা জমকালো আয়োজন, আমি একটা আয়োজন সুন্দর একটা সাজানো গোছানো এই দেখলাম। অফ অবজেক্ট জিনিস যেমন ফ্লাইং পাস্ট বাইসাইকেল, উড়ন্ত বাইসাইকেল, স্কুটার দেখলাম, ল্যাম্পপোস্টার, শর্টস অফ করোগেটেড আয়রন। এখানে যে করোগেটেড আয়রন বলতে বোঝাচ্ছে টিন অ্যান্ড ইভেন এন্টার টেস্টলস এবং এন্টার ইনটেস্টাল সমস্ত কি আছে, এন্টার হচ্ছে সমস্ত টেস্টল ইন দ্যাট ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফার ইনটু হুইল স্পিনিং, ইনটু মনে হয়েছে কি হুইল চাকা স্পিনিং করতেছে, অপন দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ দ্য আননোন পাওয়ার, অজানা শক্তির ফিঙ্গার টিপের উপরে মানে হাতের আঙ্গুলে এটা সব কিছু ঘুরতেছে। আমি ব্যারিড কবর দিলাম, মাই হেড মানে আই ব্যারিড আমি লুকাইলাম, আই ব্যারিড মাই হেড আমি আমার মাথাকে লুকাইছি, ইন মধ্যে, মাই আর্মস আমার বাহুর মানে আমার বাহুর মাঝে, অ্যান্ড লে স্টিল এবং স্থির থাকলাম। মোমেন্টস মানে কিছুক্ষণ লেটার্স পরবর্তীতে দ্য নয়েজ শব্দটি ডাইট ডাউন, শব্দটা ডাইট ডাউন হলো বা বেড়ে গেল মানে কমলো আর কি, অ্যান্ড ওয়াজ রিপ্লেসড এবং এটার পরিবর্তন হলো বাই অ্যান এয়ারি সাইলেন্স, একটা এয়ারি সাইলেন্স হলো, এয়ারি হচ্ছে ভয়ঙ্কর নীরবতা আসলো, হোয়েন যখন আই অ্যাট লাস্ট অবশেষে, আই ক্লাইম্ব মানে আরোহণ করলাম, আউট অফ দ্য বেলকনি, যখন আমি এই আউট অফ দ্য বেলকনির বাইরে আসলাম, আই ওয়াজ কনফ্রন্টেড আমি সম্মুখীন হয়েছিলাম, আমি ছিলাম কনফ্রন্টেড মানে সম্মুখীন হয়েছিলাম, বাই আ সিন একটা সিন দ্বারা, বাই মানে দ্বারা, এই একটা সিন দ্বারা অফ ডিভাস্টেশন, এই ডিভাস্টেশনের হচ্ছে ধ্বংসযজ্ঞের একটা সিন দেখলাম, সাজেস যেমন, আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড মানে দেখা, আই হ্যাড নেভার কখনো বিফোর বিহেল্ড আমি পূর্বে কখনো দেখি নাই, বাসেস লে ওভারটার্ন বাসগুলো কি ছিল অবস্থিত ছিল ওভারটার্ন উল্টে ছিল, স্কুটার ছিল কোথায়, পার্টস অফ দ্য টি স্টপ, তাহলে এই যে উপরে ছিল কিসের উপর, টি টপস মানে গাছের চূড়ায়, ওয়ালস মানে ওয়ালগুলো হ্যাড বিন রিপড আউট ওয়ালগুলো ফাটল ধরেছিল বা ভেঙে গেছিল, এক্সপোজিং ইন্টেরিয়র যে ভিতরেরটা এই ভিতরেরটা প্রকাশ পাইছিল, এক্সপোজিং মানে প্রকট বা প্রকাশ পাইছে, দ্য ইন্টেরিয়র ভিতরটাও ইন হয়ে যেখানে, সিলিং ফ্যান হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউব লাইক স্পাইরাল, যে এই যে টিউব আমরা দেখলাম সিলিং ফ্যানগুলো হ্যাড বিন টুইস্টেড, যেটা কি হয়েছিল পাকানো অবস্থায় ছিল, ইনটু টিউলিপ লাইক স্পাইরাল টিউলিপের মতো এই স্পাইরাল যে টিউলিপের মতো সাপের মতো পেছানো ছিল, দ্য প্লেস জায়গাটা, হোয়ার যেখানে, আই হ্যাড থট আমি ভেবেছিলাম প্রথমত টু টেক শেল্টার আশ্রয় নিব, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে এই যে গ্লাসের যে দরজা, হ্যাড বিন রিডিউস কমানো হয়েছিল, টু এ জাম্বল একটা এলোমেলো অবস্থায়, অবজেক্ট ডেব্রিস হচ্ছে ধ্বংসযোগ্য, আর যে খাস কাটা ধ্বংসযোগ্য পরিণত হয়েছিল, দ্য প্যানস অ্যান্ড হ্যাড শেটার মানে এই যে এই প্যানগুলা যে কাছের যে পরকলা বা কাছের জিনিস কি করেছিল, হ্যাড শেটার ছিন্ন ভিন্ন করেছিল, তছনছ করে, ম্যানি পিপল হ্যাড বিন ওন্ডেড ম্যানি পিপল অনেক লোক, হ্যাড বিন ওন্ডেড মানে আহত, হ্যাড বিন ওন্ডেড আহত হয়েছিল, বাই দ্য শার্ডের দ্বারা, ভাঙা টুকরো দ্বারা, বাই দ্য শার্ট এই যে কাছের ভাঙা টুকরো দ্বারা অনেক মানুষ এটা আহত হয়েছে, বা টিন এগুলো দ্বারা তারা আহত হয়েছে। আই রিয়েলাইজ মানে বুঝতে পারা, আমি বুঝতে পেরেছিলাম দ্যাট যে, আই টু উড আমিও হতাম, হ্যাভ বিন তাদের মানে হতাম, অ্যামং দ্য ইনজুর্ড যারা এই যে আহত আছে তাদের ভিতরে আমিও থাকতে পারতাম, আই হ্যাড আই রিমেইন যদি আমি থাকতাম দেয়ার মানে সে বলতেছে হ্যাড আই রিমেইন যদি আমি সেখানে থাকতাম তাহলে আমিও তাদের মতো অসুস্থদের ভিতরে থাকতে পারতাম, আমি হাঁটতে থাকলাম, ইন এ ডেজ আমি একটা জলসিত অবস্থায় বা একটা ইসের ভিতরে হাঁটতে থাকলাম, লং আফটার ওয়ার্ড দীর্ঘক্ষণ পর, আই এম নট শিওর আমি নিশ্চিত না, এক্স্যাক্টলি সঠিকভাবে আমি নিশ্চিত না, হোয়েন
কখন, ওর হোয়ার, কোথায়। আই হাউন্টেড ডাউন, আমি হাউন্টেড ডাউন হচ্ছে আমি অনুসরণ করেছিলাম দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, বা জড়ো করে রাখছিলাম আর কি। আই হাউন্টেড ডাউন, যেখানে আমি সংগ্রহ করে রেখেছিলাম টাইমস অফ ইন্ডিয়া নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18। আই স্টিল, আমি এখনো হ্যাভ ফটোকপিস, আমার এখনো কি রয়েছে, ফটোকপি রয়েছে এই নিউজ পেপারের। আই মেড অফ ইট, এটা যেটা আমি আমার সাথে ঘটেছিল, আমি এটা এখনো রেখেছি। 30 ডেড, 30 জন মৃত, সেভ দ্য ব্যানার হেডলাইন। এই যে এই হেডলাইনে ছিল কি যে 30 ডেথস 70 হার্টস অ্যাজ সাইক্লোন হিট নর্থ দিল্লি, যে 700 মানে হার্ট আঘাত, মানে আঘাতপ্রাপ্ত এই সাইক্লোন বা ঘূর্ণিঝড় নর্থ দিল্লিতে ঘটেছিল। তো এই ছিল ঘটনা, যে এই আসলে জলবায়ু পরিবর্তনের কারণে নানানভাবে মানুষ প্রভাবিত হয়েছে, এবং এই অসময়ে যে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে সাইক্লোন, তারপরে বন্যা, তারপর হচ্ছে নদী ভাঙ্গন, এগুলা এই কারণে হইতেছে। তো এই রাইটার এখানে তার একটা অভিজ্ঞতা এখানে লিখছে, আর এটাও জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।